ওই যে ড্রাইভের লিঙ্কগুলো এগুলো আপু? জি জি। আচ্ছা, যদি আপনাকে বলছিলাম যে লেয়ার সাজানো ঠিক আছে, তাহলে আপনার এগুলোর ক্ষেত্রে আপাতত ড্রাইভ লিঙ্ক দেওয়ার দরকার নেই। যদি মনে হয় যে কোনো কিছু পরিবর্তন, সেক্ষেত্রে এটা দিবেন আপনি। তো সবচেয়ে বেশি আপুই আজকে মনে হয় সবচেয়ে বেশি কন্টেস্টে 1 2 3 4 5 6টা কন্টেস্টে প্রায় আপনি ট্রাই করছেন। আচ্ছা, এই ডিজাইনটা আমি আপু। ভাইয়া ওই যে ট্রাই ইমেল করেছি আর দুইটা ইমেল স্যার মক সিগনেচার কল পাঁচটা দিতে বলছিলেন। আচ্ছা, ইমেজ কি করতে বলছিলাম? হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, ওই যে ইমেল সিগনেচারের যে পাঁচটা করে দিতে বলছিলেন, আপনাকে দেখাইতে আমি ওই পাঁচটা লিঙ্ক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওইটাও দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ওভারঅল আপনার ডিজাইনগুলো অনেকটাই ভালো হচ্ছে। এখানে কালারটার একটা সমস্যা আছে, তবে ওগুলো ডিজাইনগুলো আপনার যথেষ্টই ভালো হয়েছে। এটাও আপনার যথেষ্ট ভালো হয়েছে, তবে এখানকার আইকনটা মনে হয় একটু রেশিও নষ্ট হয়ে গেছে, ফোনের আইকনটা। ফোনের আইকনটা স্যার চেঞ্জ করে দিলে হবে? হ্যাঁ, চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা, যারা পরে ক্লাসে জয়েন করতেছেন 1 থেকে 3 মিনিটের মধ্যেই ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। একটু টাইম মেনটেন্স করার সব দিক থেকে একটু চেষ্টা করুন, 1 থেকে 3 মিনিটের মধ্যেই ক্লাসে। আর আমি লিঙ্ক পরে দিলেও আপনার লিঙ্কটা ঠিক 11টার দিকে অ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিদিন আমাদের একই রকম ক্লাস লিঙ্ক থাকে। এটা মনে হয় ভাই গতকালেরই ডিজাইনটা আপনার। ঠিক আছে, এখানে আইকন সাজানো বা টেক্সটের এটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে হলুদ কালারের মধ্যে এই টেক্সটটাও মোটামুটি ভালো লাগতেছে। আর ব্যাকগ্রাউন্ড এখানে কালারটা আরেকটু আপডেট করলেই ভালো হতো। এটাতে কি মোডে নেওয়া হয়েছে আপনার? এটা কালার মোড কি মোড নেওয়া হয়েছে? কিবোর্ডে সব আরজিবি ভাই। ওকে জি, 8 জিবি মোডেই। জি ভাই, ডিজাইনগুলো ভালো হয়েছে ভাই। এখন এইচটিএমএল সিএসএস এ এই যে ফেসবুকের যে রাউন্ডেড এই আইকনগুলো কিভাবে আনবেন? এই যে কর্নার বেস, বুঝি নাই ভাই। এই যে ফেসবুক। এগুলা হচ্ছে আমি সেভ করার সময় ব্যাকগ্রাউন্ডটা আলাদা সেভ করি, আর হচ্ছে আইকন গুলো আলাদা সেভ করি। আচ্ছা, ওটা তারপর হচ্ছে ইমেজ কোডিং হিসাবে এর লিংক করা মাধ্যমে, হয়, ইমেজ হ্যাঁ হিসাবে। হ্যাঁ, ইমেজ হিসাবে কোডিং করে করি। আচ্ছা বুঝতে পারছি, ইমেজ। শেডিং এর মাধ্যমে জি বুঝতে সেভ পারছি, করি। ইমেজ হিসাবে লিংকটা করা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইমেল সিগনেচার ডিজাইনও মার্কেট প্লেসে চাহিদা আছে। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এই ইমেল সিগনেচারটা আপনাদের দেখাবো, তবে কোডিং এর ক্ষেত্রে না, কোডিং ছাড়াও আছে। তবে ভাই যেহেতু কোডিং জানেন, হ্যাঁ ওনার পার্সোনালির দিক থেকে সুবিধা আছে। যে ভাই ডিজাইনগুলো ভালো আছে, আপনি এর আরও কয়েকটা, আপনার যথেষ্ট ভালো ডিজাইন করছেন, আপনি গিগের জন্য কিছু ডিজাইন এর থেকেও আরেকটু ভালো ওন কনসেপ্টে তৈরি করতে পারেন নিজের আইডিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সবই ওন কনসেপ্ট ভাই। জি বুঝতে পারছি, ওন কনসেপ্ট ঠিক আছে, তবে কালারগুলো আরেকটু আপডেট করা যেতে পারে। ডিজাইন ভালো হয়েছে আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, রিপন কুমার তিনি আরেকটা কন্টেস্ট করছেন, যেটা আমাদের লিংকে দেওয়া হয়নি। সেই এখানে আরেকটা সম্ভবত ইমেজ পোস্ট করছেন সেটা। ওকে ঠিক আছে, এখানকার ডিজাইন আইকন বা এগুলো ওভারঅল যথেষ্ট ভালো দেখাচ্ছে। এখানে ডিজাইন বা আইকন ওভারঅল যথেষ্ট ভালো লাগতেছে। জি, আপনার এটা ভালো হয়েছে। তাহলে এই কন্টেস্টটাতে আমি যে কন্টেস্ট লিংক দিচ্ছি শুধু আপনি ওটাতেই করবেন এমনটা কিন্তু না। এখানে হচ্ছে 40 ইউডি, সম্ভবত অস্ট্রেলিয়ান ডলার। সেই হিসাবে আপনি এখান থেকে নিচ থেকে ডিজাইনগুলো দেখে আপনার এই কন্টেস্টগুলো করতে পারেন। আমরা দেখি এটার কতক্ষণ সময় আছে, 4 উইক। এটা পেন্ডিং হয়ে গেছে, অনেক বেশি সময় আছে। এটা এখন সাবমিট নিবে না, কারণ এটা পেন্ডিং হয়ে গেছে, টাইম শেষ এটার। এই দিক থেকে আপনারা নিজে ব্রাউজ থেকে কন্টেস্ট থেকে এদিকে কাজ করতে পারেন। এরপর থেকে তাহলে আমি এদিক থেকে আমাদের ছবি কার রেডি রাখার কথা ছিল? আব্দুল খালিক ভাই, কি আপনি রেডি আছেন ইমেজের জন্য? জি স্যার, আমি রেডি আছি। আচ্ছা, আপনি যদি স্ক্রিনটা শেয়ার করে আমাকে ছবিটা দেখাইতেন, আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম।
আচ্ছা, এটা জুম করলে কি টেক্সটগুলো ক্লিয়ার পড়া যাচ্ছে? জুম করেন দেখি টেক্সটগুলোর ওখানে, আইডি কার্ডটার ওখানে জুম করেন দেখি। মাউসের চাকা ওই যে উপরে একটা প্লাস বাটন আছে, দেখেন উপরের দিকে একটা প্লাস, ওই উপরে একেবারে হ্যাঁ, এটা বাড়ান, জুম করে নিচের, এটা ক্লিক করে নিচের লাইনটা বাড়ায় দেন, যে আপনি একেবারে ইনফরমেশনগুলোর ওখানে চলে যান। নিচ থেকে এটা টেনে, মাউসটা টেনে উপরের দিকে ইনফরমেশন ওখানে যাওয়া যাবে। উপরে উঠতেছে কি দেখেন দেখি। এখানে জুম করতে অসুবিধা হলে ওকে, ঠিক আছে। তাহলে দেখেন ছবিগুলো যখন আপনারা তুলবেন ঠিক এভাবে তুললেই হবে, এখানে তথ্যগুলো যেন আপনার স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন, চলবে। আচ্ছা, এবার আসে freelancer.com আরেকটু বলি। আপনি যখন ডিজাইন কিছু কিছু রিজেক্ট খাবেন তখন কিন্তু আপনাকে এক্ষেত্রে আইডি আপনার সাসপেন্ড হতে পারে। আমি আপনাদের একবারই বড় মার্কেট প্লেসগুলোতে নিয়ে যাচ্ছি না, ছোট ছোট মার্কেট প্লেস থেকে বড় মার্কেট প্লেসে যাচ্ছি। পিএনজি ট্রি মার্কেট প্লেস পরে এরপরে যে মার্কেট প্লেসটা যাব সেটার নাম হচ্ছে আপনার পিক বেস্ট। পিক বেস্ট মার্কেট প্লেস পিএনজি ট্রির তুলনায় আরেকটু উন্নত। এখানে যদি আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার এখানে প্রথম 10টা ডিজাইনের মধ্যে যদি 5টা ডিজাইন আপনি রিজেক্ট খান, আপনার আইডিটা 3 মাসের জন্য সাসপেন্ড করে রাখা হবে। প্রথম 5টা ডিজাইনের মধ্যে আপনার যদি, প্রথম 10টা ডিজাইনের মধ্যে যদি 50% ডিজাইন আপনার ভালো না হয়, বা আপনি কোনো যেমন লেয়ার সাজাতে ভুল করছেন, তারপর আপনি টেক্সট লিখতে রিনেম করতে নাম লিখতে ভুল করছেন, কালার ঠিক মতো নিতে পারেননি, এগুলো যদি করেন ঠিক আপনার এই ডিজাইনটা রিজেক্ট করে দেওয়া হবে। এরকম যদি আপনি 10টার মধ্যে 5টা ডিজাইন রিজেক্ট করে খান, তাহলে আপনাকে 3 মাসের জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে রাখা হবে। আরেকটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করে দেখছেন, এখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড কিন্তু তারা নিয়ে নিচ্ছে, অর্থাৎ আপনি চাইলেও পরবর্তীতে আপনি আপনার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেহেতু দয়া করে আর কি ভালো করে ডিজাইন বা দিক থেকে সিকিউরভাবে করবেন, এবং আমাকে শুরুর দিকে ডিজাইনগুলো দেখাইতে পারেন যে আপনি এটা সাবমিট করবেন কি না। আর এই মার্কেট প্লেসের ক্ষেত্রে এই সমস্যাটা ততটা নেই। এই মার্কেট প্লেস আজকে যেটা যাচ্ছে, না হলে ওই মার্কেট প্লেস দিয়ে শুরু করতাম পিএনজি ট্রি দিয়ে। তাহলে প্রথমত আমরা আসি পিএনজি ট্রিতে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, এবং ফাইল সাবমিট করতে হলে তাদের শর্ত কি কি। প্রত্যেকটা মার্কেট প্লেসে তাদের শর্ত আলাদা হয়ে থাকে। তাহলে এই মার্কেট প্লেসের নাম হচ্ছে পিএনজি ট্রি, যার লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। বরাবরই মার্কেট প্লেসগুলো আপডেট নিয়ে আসে। কিছুদিন আগেই এই মার্কেট প্লেসটা তাদের ডিজাইনের দিক থেকে ওভারঅল পুরো মার্কেট প্লেসটাই আপডেট করে নিয়ে আসছে, ওভারঅল পুরো মার্কেট প্লেসটাই। আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আমরা অ্যাকাউন্ট তো স্যার জি বলেন। স্যার আমার আইডি কার্ড তো আমি বের করছি না স্যার, পিসিতে আছে, তো আমি কিভাবে ছবি তুলবো? আচ্ছা, আইডি কার্ড তাহলে এইভাবে ছবি তুলে নেবেন, এই যে ওর মার্কেট প্লেস যেভাবে চাইছে, ভাই যেভাবে ছবি তুলছে, আইডি কার্ড এভাবে না থাকলে তো এই মার্কেট প্লেস আপনি কাজ করতে পারবেন না। স্যার আমি ওইভাবে ছবি তুললে যদি এডিট করে আমি আইডি কার্ডটা আমার হাতে নিয়ে আসি তো হইব না? ভাই এনারা অনেক বেশি আপনার এক্সপার্ট, যদি পরবর্তীতে টাকা তুলতে আপনার সমস্যা হতেও পারে, এই জন্য কোনো কিছু বা 2 নাম্বারই করা ঠিক হবে না। এখানে ভাই আচ্ছা ওনারা ঠিক আছে। বড় বড় এক্সপার্টরা বসে আছে আপনার আইটা চেক করার জন্য। আপনি চাইলে করতে পারেন, হয়তো বা রোবোটিক ভাবে অ্যাপ্রুভ করে নিবে, কিন্তু পরবর্তীতে হলে সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের জন্য আপু এখন যদি আইডি কার্ড না থাকে বা এদিক থেকে এখন আমি কি করার বলেন? তাহলে আপনার ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে থাকেন। আমি এদিকে বলতেছি না ফ্রিল্যান্সার কন্টেস্ট ছাড়ে বা এদিকে আপনি চলে আসবেন। ফ্রিল্যান্সারে যে আইডি কার্ড লাগে না এমনটাও না, ফ্রিল্যান্সারও আপনার আর্নিং বা কোনো ক্ষেত্রে যে কোনো সময় আপনার আইডি কার্ড চাইতে পারে। আইডি কার্ড ছাড়া উইদাউট ভেরিফিকেশন তার কোনো মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে দিবে না। তাহলে আমি প্রথমত আসি এখানকার কি কি গাইডলাইন আছে। তাহলে যদি এই ওয়েবসাইট থেকে যখন অ্যাকাউন্ট খুলবেন আপনি, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, এই মার্কেট প্লেস থেকে আপনি যদি ক্রিয়েশন গাইডলাইন এখানে চলে আসি, তাহলে আপনাকে কি কি
ভাবে কাজ করতে হবে সেই বিষয়টা এখানে আসি, বা ফাইল আপলোডের জন্য আপনাকে কি কি শর্ত মানতে হবে এই দিক থেকে আমরা একটা পড়ি। দেখেন এখানে পুরো একটা লিস্ট দিয়ে দিচ্ছে আপনাকে কি কি করতে পারবেন বা কি কি এখানে আপনি করতে পারবেন না। এখানে ফটোগ্রাফির ক্ষেত্রে যারা ফটোগ্রাফি বা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন তারা এই লিস্টটা পড়লে ছবির যে কাজগুলো করতে যাচ্ছেন কি কি ধরনের হতে পারে এই দিক থেকে আসতে পারে, যেহেতু এখানে ছবিও আপনার অ্যাজ এ পিএনজি ট্রি হিসাবে লেখা থাকে। আমি এটা অবশ্যই পড়বো, এখানে আমি অবশ্যই এটা পড়বো। তাহলে আসি কি কি কারণে আপনার ডিজাইন পার রুলস ইনাদের আছে। প্রথমটার ক্ষেত্রে আসি, রিড আর্টিকেল। ফাইল আপলোড, মনোযোগ সহকারে শুনবেন, এগুলোর মধ্যে আপনি যদি একটা মিস করে থাকেন আপনার ফাইল যে কোনো সময় আপনার ফাইল আপলোডের সময় তারা রিজেক্ট করে দিয়ে দিবে। আর বারবার যদি খুব রিজেক্ট খান তাহলে আপনার আইডিটা তারা ডিসেবল করে দিবে, আপনার নামে আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাহলে 1 নাম্বার এখানে আসি, আপনার যখন ফাইলটা আপলোড করবেন তখন আপনাকে জিপ ফরম্যাটে আপলোড করতে হবে। দ্য পিএনজি প্ল্যাটফর্ম সাপোর্টেড আপলোডিং ওয়ার্কস ইন কম্পোজার প্যাকেজ জিপ ফরম্যাট। আপনাকে তার মানে ফাইলটা জিপ ফরম্যাটে আপলোড করতে হবে। কিভাবে জিপ করতে হয় আমি দেখাই দিচ্ছি। উইদাউট এনি সফটওয়্যার আপনি জিপ করতে পারবেন, একটু পরেই আমি দেখাই দিচ্ছি, শুধুমাত্র শর্তগুলো আপনারা মনে রাখেন। তাহলে আপনাকে ফাইলটা জিপ করতে হবে এবং জিপের ভিতর কি কি থাকবে, একটা হচ্ছে সোর্স ফাইল। দেখেন এনারা কিন্তু জিপ বোল্ড করে ফেলছে। সোর্স ফাইল কোনটা, আপনি যে ফটোশপে পিএসডি ফাইলটা করতেছেন এটাকে বলা হচ্ছে সোর্স ফাইল। আর থাম্বেল মানে প্রদর্শনী বা মকআপে আপনি যেটা প্রদর্শন করতেছেন সেটাকে বলা হচ্ছে থাম্বেল। থাম্বেল এবং সোর্স ফাইল এই দুটা নিয়ে আপনাকে একটা জিপ ফাইলের ফরম্যাট তৈরি করতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে এটা। না বুঝতে পারলে আমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, ইনস্ট্যান্ট এটার ক্ষেত্রে প্রশ্ন করবেন। জিপ করা আমি একটু পরেই দেখাইছি, থাম্বেল কিভাবে তৈরি করব এবং জিপ করা কিভাবে একটু পরেই দেখাই দিচ্ছি। এরপর আসে থাম্বেল রিকোয়ারমেন্ট। আপনি যে থাম্বেলটা তৈরি করবেন এটার জন্য তারা শর্ত দিয়ে দিছে, কি কি শর্ত সেটা আসি। থাম্বনেল ফরম্যাট, অর্থাৎ আপনার থাম্বনেলের ফরম্যাট হতে হবে পিএনজি কিংবা জেপিজি ফরম্যাটে হতে হবে, গিফ ফরম্যাট হলে হবে না, আপনাকে এই দুটো ফরম্যাটই হতে হবে। এরপর হচ্ছে থাম্বনেল সাইজ। আপনি চাইলে থাম্বনেলের ইচ্ছা মতো যে কোনো সাইজ নিতে পারবেন না, তারা নির্দিষ্ট কিছু সাইজ দিয়ে দিছে। যদি আপনি পিএনজি ইমেজ নিয়ে কাজ করেন, পিএনজি ইমেজ তো বুঝেন তাই না, পিএনজি ইমেজ কোনগুলো কে বলতে পারবেন? স্যার আমরা যে কাজ করি সম্পূর্ণ কাজটা ফটোশপে যে পিএনজি করে আকারে সেভ করে ওইটাই স্যার ট্রান্সপারেন্ট ফাইলটা স্যার। হ্যাঁ, এই যে মুবাশশির আলম ভাই যেটা বললো এটা পিএনজি তে আমরা যে কোনো ফরম্যাটে সেভ করি, কিন্তু ট্রান্সপারেন্ট ফরম্যাট কিন্তু পিএনজি সাপোর্ট করে, ট্রান্সপারেন্ট ফরম্যাট পিএনজি সাপোর্ট করে। এক্ষেত্রে বলা হচ্ছে যে পিএনজি ইমেজ বলতে ইনারা বুঝাইছে যে মেইনলি ট্রান্সপারেন্ট ইমেজ বুঝাইছে তারা। যদি আপনি ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে কাজ করেন, টেমপ্লেট নিয়ে কাজ করেন এবং টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে 1200x1200 থাম্বনেল নিতে হবে। প্লিজ এখন মিট করে নেন, কথা বলার হওয়ার সাথে সাথে মিট করে নিয়ে নেবেন। ওকে, তাহলে আপনি যদি, তাহলে আমরা বর্তমানে বিজনেস কার্ড যেটা করতেছি সেটা টেমপ্লেটের মধ্যে পড়তেছে, তাহলে আমাদের থাম্বনেল সাইজ নিতে হবে 1200x1200। এটা হচ্ছে 1:1 রেশিও, তাহলে এটা স্মরণ রেখে দেন। এছাড়াও এই মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করা যায়, একেবারে শেষের দিকে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনাদের দেখাতে পারি। তবে ভবিষ্যতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে এই রেজুলেশনগুলো আপনি ব্যবহার করতে হবে আপনাকে। এটার মধ্যে যে কোনো আপনি অন্য রেজুলেশন নিলে আপনার সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমাদের বর্তমানে কোন রেজুলেশনটা আসতেছে বিজনেস কার্ডের জন্য? 1200x1200 পিক্সেল। এরপর লিখে দিচ্ছে সোর্স ফাইল রিকোয়ারমেন্ট। সোর্স ফাইল আপনাকে কি ফরম্যাট বা কি হতে হবে। সোর্স ফাইল তারা অ্যাকসেপ্ট করতেছে ইপিএস, এআই, এই দুটো হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, এবং পিএসডি অর্থাৎ ফটোশপের ফাইলও তারা অ্যাকসেপ্ট করতেছে। সিআরডি, কোরেল ডট একটা ফাইল ফরম্যাট হতে পারে, তারপরে পিএসডি ফাইল তারা অ্যাকসেপ্ট করবে। কালার মোড লিখছে RGB, তবে প্রিন্টের জন্য আপনি CMYKই দেন, কোনো সমস্যা নেই। যদিও এটা আপনার মেইনলি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে RGBতে রাখতে বলে, প্রিন্টের ক্ষেত্রে আপনি বিজনেস কার্ডটা CMYK রাখবেন, কোনো সমস্যা নেই। আপ টু 200 মেগাবাইটের উপরে হলে সাইজ হলে সেটা আপনার তারা অ্যাকসেপ্ট করবে না। এই ছিল সোর্স ফাইলের রিকোয়ারমেন্ট। এবার আসি ডিজাইন কন্টেন্ট রিকোয়ারমেন্ট। আপনার ডিজাইনের মধ্যে কি কি থাকতে হবে বা কি কি করা যেতে পারে সেটার ক্ষেত্রে তারা বলছে। ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আসতেছি না, বিজনেস কার্ডের ক্ষেত্রে যেগুলো যেগুলো লাগতে পারে সেটার ক্ষেত্রে আমি আসতেছি। এরপর আসি ফন্ট ইউজ। ফন্ট তো আমরা বুঝি, আপনি কি ধরনের ফন্ট ব্যবহার করবেন আপনার ডিজাইনের মধ্যে, যেমন বিজনেস কার্ডে আমরা যে ফন্ট ব্যবহার করতেছি
আপনি কি ধরনের ফন্ট ব্যবহার করবেন। অল ফন্টস নিড টু বি কমার্শিয়াল অ্যাভেলেবল। আপনি যতগুলো ফন্ট ব্যবহার করবেন এই ফন্টগুলো আপনাকে কমার্শিয়াল হতে হবে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এমন ফন্ট হতে হবে। আর গ্রাফিক রিভারে যে ফন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনার সবগুলোই কমার্শিয়াল ফন্ট। উদাহরণস্বরূপ ল্যাটো, মনসেরাট, ওপেনসান্স, রোবোটো, এই ফন্টগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ফন্ট। এবং আপনি যখন এই ডিজাইনটা করবেন আপনাকে ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হবে। ধরে নিলাম যে আপনি হচ্ছে একটা ডিজাইন করছেন, বিজনেস কার্ডের মধ্যে ল্যাটো ফন্ট ব্যবহার করছেন, তাহলে এই ওয়েবসাইট থেকে নেওয়াটা বেশি ভালো। LATO ল্যাটো লিখে সার্চ করার পর এই ফন্টের লিঙ্কটা আপনাকে তাদেরকে প্রোভাইড করতে হবে যে এখান থেকে আমি এই ফন্টটা ব্যবহার করছি, মাস্ট বি আপনাকে এটা প্রোভাইড করতে হবে। তাহলে যারা যারা ডিজাইনে কী কী ফন্ট ব্যবহার করছেন সেই লিঙ্কটা আপনি এখান থেকে সংগ্রহ করতে হবে। এবার আসি তারপরের ক্ষেত্রে আসি, কিওয়ার্ড অ্যান্ড টাইটেল। প্লিজ ইউজ ইংলিশ, অর্থাৎ আপনাকে টাইটেলটা আপনার টাইটেল আপনাকে ইংরেজিতে ব্যবহার করতে হবে। যদি অন্য কোনো ভাষায় ব্যবহার করতেন সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করবে না। এরপরে বলা হচ্ছে যে টু মেনি রিপিটেড ওয়ার্ড। আপনি যদি একই ধরনের বা বারবার রিপিটেড কোনো ওয়ার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও আপনার ডিজাইনটা তারা কিওয়ার্ড এবং টাইটেলের জন্য তারা অ্যাপ্রুভ করবে না। এবার আসি, এখানেও একটা অপশন দিয়েছে কন্টেন্ট রিভিউ গাইডলাইন। এটার ক্ষেত্রে আসি, আপনার কেন ডিজাইনটা তারা রিজেক্ট করবে বা এদিক থেকে তারা ডিটেলস একটা বিশাল বড় লিস্ট দিয়ে দিছে। আমি কিছু কিছু বিষয়ে আসি। প্রথম ডিজাইনটা তারা ইমেজ সহ দিয়ে দিছে। এক নম্বরের ক্ষেত্রে আসি, আপলোড দ্য সেম কন্টেন্ট। আপনি যদি একই রকম কন্টেন্ট আপলোড করে থাকেন বা আপনি হালকা কিছু পরিবর্তন নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করবে না। উদাহরণস্বরূপ তারা নিচে একটা ছবি দিয়ে দিচ্ছে। প্রথমত আপনি হয়তো সেল নিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করছেন, কিন্তু পরের বার আপনি হালকা একটু কালার চেঞ্জ করে আবার আপলোড করছেন, সেই জিনিসটাই তারা বলতেছে। আপনি যদি হালকা একটু লেআউট পরিবর্তন করছেন, অনলি চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ওয়ার্কস, পজিশন বলতে অবস্থান, অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনি ডিজাইনটা দিয়ে দিয়েছেন, ফন্ট চেঞ্জ করে দিয়ে দিয়েছেন, তাহলে আপনার এটা নট অ্যাপ্রুভ বাট নট লিমিটেড এদিক থেকে তারা একটা দিয়ে দিচ্ছে। তাহলে হালকা কোনো পরিবর্তন করে রিসাবমিট বা এদিক থেকে করা যাচ্ছে না। তারপরে দেখেন মডিফিকেশন বেসড অন আদার পিপলস অরিজিনাল ওয়ার্ক, অর্থাৎ অন্যের কারো ডিজাইন আপনি হালকা একটু মডিফাই করেই যদি আপনি দিয়ে দেন, অন্যের কারো ডিজাইন আপনি যে দেখলেন, আপনারা যেমন গ্রাফিক রিভার থেকে বিভিন্ন ডিজাইন দেখি বা আপনাদের যে ফাইলগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে আপনি হালকা করে মডিফাই করে আপনি ডিজাইনটা আপলোড করলেন, সেক্ষেত্রেও তারা কিন্তু নিচ্ছে না। তারপর যদি ডিজাইন কোয়ালিটি ইজ ভেরি পোর, আপনার ডিজাইনের কোয়ালিটি যদি খুব কম হয়ে থাকে সেক্ষেত্রে তারা ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ করবে না। এটা হচ্ছে ওভারঅল ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনের কোয়ালিটি কম হলে তারা অ্যাপ্রুভ করবে না। তারপরে আসি, স্যার হ্যাঁ জি বলেন। স্যার এত কিছু তো মনে থাকবে না স্যার, স্ক্রিনশট দিয়ে অন করে দেওয়া যায় না? ভাই আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন এই তথ্যগুলো আপনার প্রোফাইলেই দেওয়া থাকবে, এবং ঠিক আছে। তাছাড়া তো ভিডিওটা দিচ্ছি, আপনার প্রোফাইলে এই তথ্যগুলো আপনার প্রত্যেকেই পেয়ে যাবেন, অনেক তথ্য আছে। তারপর আছে দ্য ইমেজ ইনক্লুড রিয়েল পজিশন বা পোর্ট্রেট, আপনাকে যদি কোনো ছবি বা এদিক থেকে দেন আপনাকে রিয়েল সাইজের ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে আসে আরও প্রিভিউ ইমেজ। আচ্ছা, যেমন এখানে কিছু ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লার প্রিভিউ ইমেজ, আপনার যে ইমেজটা দেখাচ্ছে সেটা যদি ব্লার থাকে সেক্ষেত্রেও তারা অ্যাপ্রুভ করবে না। তারপরে হচ্ছে ডাইমেনশন বলতে ওই যে আমরা সাইজগুলো নিতাম 3.2 বা 300, এই সাইজগুলো যদি আপনি ঠিক মতো না নিতে পারেন, ভুল করেন নর্মাল প্রিন্টিংয়ের জন্য, এক্ষেত্রেও আপনার ডিজাইনটা অ্যাপ্রুভের ক্ষেত্রে রিজেক্ট করে দিয়ে দিচ্ছে। তারপর আসি সিসি বলতে ক্রিয়েটিভ কমন্সের ক্ষেত্রে বলা হয় থাকে, আপনি যে কারো ইমেজ বা আপনি এদিক থেকে যে কারো ইমেজ একটা গুগল থেকে ডাউনলোড করলেন আর ব্যবহার করলেন সেটাও তারা ব্যবহার করবে না, তারা শুধুমাত্র ফ্রি কপিরাইট ইমেজগুলো ব্যবহার করবে। এদিক থেকে বলা হয়েছে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট দে ক্যান নট বি অ্যাকসেপ্টেড, তাহলে সেগুলো আপনার অ্যাকসেপ্ট করবে না। এরপরে আসি যে
The preview images format, text information, pixel dimension, resolution is includes but not limited to those. For example, আমি একটু শুধু দেখে নিই। আসলে আগের তুলনায় এদের ওয়েবসাইটটা চেঞ্জ করে ফেলছে, পুরোটা আপডেট করে নিয়ে আসছে। আগেরটা পুরোটা আমাকে না পড়লেই সরাসরি বলে দিতে পারতাম, কিন্তু ধরতে গেলে সব আগের মতোই, কিন্তু একই রকম জিনিসগুলো। আচ্ছা, এখানে একটা বিষয় বলছে, যা প্রিভিউ ইমেজ আপনি যেটা জিপ ফাইল করবেন সেটা আপনার একই রকম দেখতে হবে। তাহলে এখানে একটা লক্ষ্য করে দেখেন, উপরে যে হলুদ কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জিপ ফাইল, এখানে দেখেন এটা হচ্ছে লেখা আছে প্রিভিউ ইমেজ, এখানে দেওয়া আছে মেইন ইমেজ। আপনি দুই জায়গায় যদি দুই ইমেজ দিবেন সেক্ষেত্রেও তারা অ্যাপ্রুভ করবে না। দুই জায়গায় আপনার একই রকমের ইমেজ হতে হবে। আপনি বিষয় এরকম উপরে রাখছেন একরকম, ভিতরে আরেক রকম জিনিস, এমনটা করা যাবে না। আপনার ডিজাইনটা যেরকম হবে সেরকমটাই আপনাকে থাম্বনেল ইমেজ তৈরি করতে হবে, একই রকম ইমেজ আপনাকে তৈরি করতে হবে। এরপরে আসতেছি 6 নাম্বার, পার্সোনাল ওয়াটারমার্ক। আপনি যে ডিজাইনটা তৈরি করছেন, আপনি আপনার ডিজাইনের উপর ছোট্ট করে আপনার নাম লিখে দিয়েছেন, কিংবা ওই বিজনেস কার্ডের যেখানে নামের বিষয় ওখানে আপনি আপনার নাম লিখে দিয়েছেন। এই ধরনের ক্ষেত্রেও আপনার এটা নেওয়া হবে না, অর্থাৎ পার্সোনাল ওয়াটারমার্ক। আপনি আপনার নিজের নামে ওয়াটারমার্ক ব্যবহার করছেন, যদি এমনটা হয় সেক্ষেত্রেও তারা ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ করবে না। এমনকি আপনি যদি রাইটিং ফ্রি ডাউনলোড, ইন প্রিভিউ ইমেজ, টাইটেল, এগুলোর ক্ষেত্রে এগুলো তারা বলতেছে তারা কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবে না। এই জন্য পার্সোনাল কোনো ইনফরমেশন এটা রাখা যাবে না। এরপরে যেটা বিষয়টা আসতেছে আপনার এমন কিছু যে গুগল ড্রাইভ লিঙ্ক আরও আসি। আচ্ছা, যে ইমেজগুলো আপনার ক্রাইম জাতীয় ইমেজ, পর্নোগ্রাফি ইমেজ, এমন কোনো কিছু আপনাকে, পলিটিক্যাল ইমেজ, এমন জাতীয় কোনো ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন না। এই জিনিসটাও আপনার এখানে অবশ্যই মার্ক করে বলা হয়েছে। তারপর আছে অ্যাড ইনফরমেশন। এই জিনিসটা আমি এর আগেও আপনাদের বলছিলাম, আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে কোনো কিছু ইনফরমেশন আপনার নিজের বা কাউকে কোনো কোম্পানিকে হাইলাইট করা হচ্ছে এমন কোনো ইনফরমেশন আপনি নিতে পারবেন না। যেমন এখানে অ্যাড পার্সোনাল ইনফরমেশন ইন দ্য প্রিভিউ ইমেজ, যেমন পার্সোনাল ইনফরমেশন আপনি আপনার নিজের নামে একটা বিজনেস কার্ড তৈরি করে দিয়েছেন, এটাও তারা অ্যাপ্রুভ করবে না। যেমন এক্সাম্পল স্বরূপ আপনি কোম্পানির জায়গায় সিম্পলভাবে এই যে এক্স কোম্পানি, অ্যাড্রেস, টেলিফোন 000, তারা এক্সাম্পল স্বরূপ কিন্তু এখানেও তারা দিয়ে দিছে। এরপর আসতেছে কিউআর কোড। আপনি চাইলে যে কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। পিএনজি ট্রির কিউআর কোডটা একটু পরেই আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই তাদের পিএনজি ট্রির কিউআর কোডটা আপনাকে ব্যবহার করতে হবে। আর তাহলে ইনফরমেশন হিসেবে আমরা যেভাবে ফোন নাম্বারটা 001234 দিয়ে দিতাম, বা লোকেশনগুলো, ইওর ইমেল আমি যেভাবে দিতাম, এভাবে দিলেই আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। আপনি নিজের ডিজাইন বা কোনো কিছু সরাসরি gmail.com কোনো কোম্পানিকে বা এই দিক থেকে এটা হাইলাইট করতে পারবেন না। তারপরে আসি, আপনি একটা এখানে আসে এক্সক্লুসিভ অ্যান্ড নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। ঠিক সিমিলার এখানে কিছু মার্কেট আছে, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্ট্রোক, এই মার্কেট প্লেসগুলোতে আমরা যাব। ঠিক আপনি অন্য কোনো মার্কেট প্লেসে ওই ডিজাইনটা ব্যবহার করছেন, এখানে ব্যবহার করতে পারবেন না। এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এখানে যে ডিজাইনটা দিবেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটে সেই ডিজাইনটা আর ব্যবহার করতে পারবেন না। এই যে এখানে দেখা যাচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে কোনো ব্র্যান্ড কাউকে আপনি উল্লেখ করতে পারবেন না। যেমন সিটি ব্যাংক এখানে একটা দেওয়া হয়েছে, বিভিন্ন গেমের আইকন, তারপরে এখানে কার্টুনের মিকি মাউসের সম্ভবত এখানে আইকনগুলো, এরকম কোনো কিছু আপনি এখানে তুলে ধরতে পারবেন না। যে আপনি ডিজাইনের মধ্যে অন্য কোনো একটা হয়তো টেক্সট লেখা নেই, কিন্তু সেটার ক্ষেত্রে আপনি এগুলো ইলাস্ট্রেশন বা এগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না। আরও এবার আসি রিভিউর ক্ষেত্রে, তারা 72 ঘন্টার মতো সময় নেবে। রিভিউর ক্ষেত্রে তারা 72 ঘন্টার মতো টোটাল সময় নেবে আপনার ডিজাইনটা চেক করার জন্য। এগুলো ছিল তাদের ডিজাইন রিজেকশনের কারণ। এই কারণগুলোর কারণে আপনার ডিজাইন তারা রিজেক্ট করবে। এছাড়াও আরও কিছু আসে, বাকিগুলোর ক্ষেত্রে আসি নিচের দিক থেকে। আর্টওয়ার্ক সাবমিট সাকসেসফুল, পেন্ডিং, আর্নিং ম্যানেজমেন্ট, এটা আপাতত লাগবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল ওনাদের ফাইলের গাইড। আর ফাইল রেডি করার বিষয়টা ফটোশপ থেকে আমি রেডি করব। তাহলে এখানে দেখেন সাইজ, থাম্বনেল কী ধরনের হবে, আর কি কি কাজ করলে আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না বা কী করতে হবে সেটার বর্ণনা অলরেডি বলে ফেলছি আমি। তাছাড়াও আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে ক্রিয়েশন গাইড লেখার পর এখানে রিড আর্টিকেল, এখানে ক্লিক করলে আপনার এটা
চলে আসবে যে কি কি শর্ত মার্ক করতে পারবেন বা কি কি করতে পারবেন না। তারপরে এখানে দেওয়া আছে কন্ট্রিবিউটর প্রাইজিং প্ল্যান, অর্থাৎ আপনি যে এই ওয়েবসাইটে কাজ করতেছেন তাহলে আপনি কি পাবেন বা কত ডলার পাবেন সেটাই বলতেছে কন্ট্রিবিউটর প্রাইজিং প্ল্যান। তাহলে এটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, টেমপ্লেটের ক্ষেত্রে প্রিমিয়াম কাস্টমার যদি আপনার ফাইলটা ডাউনলোড করে তাহলে আপনি 1000 ডাউনলোডে অ্যামাউন্ট আর্নিং 1000 ডাউনলোডস, অর্থাৎ 1000 ডাউনলোডে টেমপ্লেট ক্ষেত্রে ইউএস আপনি $150 করে পাবেন। এখানে হচ্ছে প্রাইজিংয়ের ক্ষেত্রে তারা বলে দিচ্ছে $150 আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলছিলাম যে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ইভেন্ট চলে, যেমন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটা ইভেন্ট চলতেছে যেখানে আপনি প্রায় $1100 পর্যন্ত আপনি উইন করতে পারবেন। ইভেন্টের কথাটা আপাতত না আসি, ইভেন্ট চলে, বিভিন্ন ধরনের ইভেন্ট চলে। এই ছিল মার্কেট প্লেসের নিয়ম কারণ। তাহলে আসি, আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। অ্যাকাউন্ট তৈরি করার পর তারপর একটা ফাইল আমি আমার এখান থেকে রেডি করে আপনাদের দেখাই দিচ্ছি। ভাই আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। জি ভাই, নতুন ট্যাবে চলে যান আর PNG3 লিখে সার্চ করেন বা যে ওয়েবসাইটটা দিলাম ওখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিমিলার অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে খুলি, এখানে দুটো অপশন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। লগ ইন হচ্ছে আপনার পূর্বে থেকে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, সেই অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। আর রেজিস্টার হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তাহলে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে রেজিস্টারে আসেন। আপনার ইউজার নেম দিয়ে দেন। স্যার ইউজার নেমটা কি আইডি কার্ডে যেরকম আছে সেরকম দিয়ে দিব? না, ইউজার নেম আপনার আইডি কার্ডের সাথে মিলতে হবে এমনটা কোনো কথা নেই। গতকাল বলছিলাম ইউজার নেমের ক্ষেত্রে ডট, বড় হাতের অক্ষর এগুলো সাধারণত ইউজার নেমে সাপোর্ট করে না। এই ইউজার নেম যদি একজন কেউ নিয়ে নেয়, আপনি আর কখনো এই ইউজার নেমটা নিতে পারবেন না। ইউজার নেমের ক্ষেত্রে আরো কি বলছিলাম বলেন দেখি, কেউ একজন কি কারো স্মরণ আছে? ইউজার নেমের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার সময় শর্তগুলো বলছিলাম যে কি করলে ইউজার নেম ভালো হয়, কার স্মরণ আছে? শর্টকাট নাম দিলে ভালো হয়। আপনি নামটা যতটা ছোট করতে পারেন তত ভালো। সব জায়গায় একই ধরনের ইউজার নেম ব্যবহার করাটা বেশি পারফেক্ট, এটা বলছিলাম। আপনি চাইলে যে কোনো ইউজার নেম নিতে পারেন, তবে একই ধরনের ইউজার নেম এবং ছোট নেওয়াটা বেশি পারফেক্ট। আমি সব জায়গায় এরকম দিছি স্যার এখন। এবং যেন ভালো লাগে ইউজার নেমটা দেখতে, এরকম ইউজার নেম আপনার ভোটার আইডি কার্ডের নাম নিলেও হবে, কেননা আপনার ইউজার নেমটা আপনার যে কেউ একজন নিয়ে নিলে আপনি আরেকজন পাবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, সিম্বল সবগুলোই ব্যবহার করার কথা বলা হয়েছে। আপনি প্রয়োজনে পাসওয়ার্ড লিখে যদিও হাইড হয়ে যাচ্ছে, আপনি চাইলে সাইডে পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখতে পারেন, খাতায়। জি, রেজিস্টারে ক্লিক করে দিয়ে দেন। এছাড়াও আপনি ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে সেভাবে অ্যাকাউন্ট না খোলাই আপনার পারফেক্ট। আর এই পাসওয়ার্ডটা আপনি সেভ করলে সেভ করে নিতে পারেন। দেখেন এখানে আপনার দুইভাবে, আমি বলার পরে তারপর ভাই ক্লিক করিয়েন। এখানে আপনার দুইভাবে, আপনাকে যদি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন আপনাকে দুইবার ভেরিফাই করতে হবে। প্রথমবার ভেরিফাই হচ্ছে অ্যাজ দ্য সিম্পল ইউজার হিসাবে, দ্বিতীয়বারের যে ভেরিফাইটা আছে সেটা হচ্ছে আপনাকে কন্ট্রিবিউটর হিসাবে। নতুন ট্যাবে আপনার ইমেলে চলে যান, নতুন একটা ট্যাব নেন। PNG থেকে ইমেল আসছে, সেটা ভেরিফাই করে ফেলেন। নিচের দিকে যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কটাতে ক্লিক করে ঠিক আছে, প্রথমকার এটা এখন ক্রস করে প্রথমকার আগের লিঙ্কটা ক্লিক করে দেন। ইমেল ক্রস করার দরকার নেই, আরেকবার ভেরিফাই করতে হবে। ইমেলটা ক্রস করে দিয়ে দেন, সরি ইমেলটা থাক, আগের লিঙ্কটা ক্রস করে দেন। PNG-টির আগে, এটা না আগেরটা, সবার প্রথমে জি এটা ক্রস করে দেন। তাহলে প্রথম যে ভেরিফাইটা করলাম, এই ভেরিফাইটা হচ্ছে আমাদের অ্যাজ এ সিম্পল ইউজার হিসাবে। ভাই 3 নাম্বার ট্যাবে চলে আসেন, PNG-3 ট্যাবটাতে। এটা অফার দেখাচ্ছে, এটা ক্লোজ করে দেন।
ওই এটা না, হ্যাঁ এটা ক্লোজ করে দেন। তাহলে এখানে সিম্পল হবে যে অ্যাকাউন্টটা আমাদের আসতেছে, এটা হচ্ছে আপনার সিম্পল অ্যাকাউন্ট। এবার আবার আমরা হব কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর কাকে বলা হয় থাকে? কন্ট্রিবিউটর হচ্ছে আপনার, আপনি যে এনাদের সাথে কাজ করবেন, অর্থাৎ আপনি যে ফাইল আপলোড করবেন, এটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটর। তাহলে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটু ভাই জুম আউট করেন, আপনি মাউসের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটা পিছন দিকে ঘোরান। ওকে, অতটা না, 80% করেন, 80%। ওকে, 90%ও হবে, 80 কি 90% করেন, 50% জুম আউট করছেন আপনি। ওকে, এখানে একটা দেখেন, একটু আগে কিন্তু কন্ট্রিবিউটর প্রজেক্ট নামে উপরে একটা অপশন আছে, এটা কিন্তু শো করা ছিল না। কন্ট্রিবিউটর প্রজেক্ট কি দেখতে পাচ্ছেন আব্দুল খালিক ভাই? উপরের দিকে ইএন এর পাশে লেখা আছে কন্ট্রিবিউটর প্রজেক্ট। মাস্টার ওখানে নিয়ে যান দেখি, উপরের দিকে ডান পাশে। হ্যাঁ, এটা এটা কিন্তু একটু আগে শো করা ছিল না। যাদের পিসির মনিটর ছোট, তাদের এইটা না অপশনটা নাও ছোট করতে শো করাইতে পারে। সেক্ষেত্রে আপনারা মাউস জুম আউট করে এটা বের করে নিয়ে আসতে পারেন। এরপরে কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করেন। আচ্ছা, তাহলে জয়েন পিএনজি ট্রি, ওনাদের তাহলে জয়েন দিয়ে দেন ডিজাইনার টিমের জন্য। জয়েন আস। জি, জয়েন আস। এখানে হচ্ছে এগ্রিমেন্ট, অর্থাৎ ওনাদের যে যে শর্তগুলো, পুরো শর্তগুলো আপনাকে এখানে শো করানো হচ্ছে। অর্থাৎ আপনি তাদের শর্তে সিগনেচার করতেছেন। যদি আপনি তাদের নিয়ম নীতি না মেনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট তারা যে কোনো সময় ডিসেবল করতে পারবে। এটা একটা পুরো বিশাল একটা আপনাকে দলিল দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিচের দিকে এসে সিগনেচার করে দিয়ে দেন। সিগনেচারগুলো মার্ক করতে হবে। ডান পাশে আসেন, ডান পাশে, ওখানে না, ডান, হ্যাঁ এবার এই যে আপনি এটা সম্পূর্ণ এগ্রি, ওই যে মার্কটে ক্লিক দিয়ে দেন, তাদের সাথে আপনাকে একমত হতেই হবে। ওই যে এগ্রি টু দ্য পিএনজি ট্রি টিমস অ্যান্ড সার্ভিস লেখা আছে, আরো উপরে ভাই, আরো উপরে, ওইটার উপরে, ওইটার উপরে, ওইটা ওইদিকে, ওইদিকে না, একটু লেখাগুলো দেখেন উপরে, এই মাউসের চাকা ঘোরা, এই যে হ্যাঁ এখানে মার্ক করলেন, যে মার্ক করে তাহলে নিচের দিকে এবার সেন্ড দিয়ে দেন, নিচের দিকে, হ্যাঁ ক্লিক করেন। ওটা কি মার্ক করা? যে মার্ক ক্লিক করলেন, ওখানে ক্লিক না করলে তো মার্ক হবে না। এবার সাবমিট করুন, তার মানে আপনি তাদের সকল শর্ত মেনে নিলেন। এবার যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করে ফেলেন, নামের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেভাবে দিয়ে দেন। এখানে ফোন নাম্বারের কোড সহ ব্যবহার করবেন, তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। বাংলাদেশের ফোন নাম্বার কোড হচ্ছে 88, 88 দিয়ে একটা টান দিয়ে হালকা যেভাবে রাখছিল দেখেন, এক্সাম্পল এখানে পিছন থেকে শো করাচ্ছে। যে ইমেলটা আপনার অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা আবার প্রদান করেন। ওই যে উপরের দিকে ইউজার নেম আছে, ইউজার নেমের ঘরটা এখনো ফাঁকা আছে, ওইটা আপনার ইউজার নেমটা দিয়ে দেন। যেটা প্রথমে লেখছি এটা জি জি, ইউজার নেম, হ্যাঁ। আপনি চাইলে অন্য, এখানে অবশ্য সাপোর্ট করে, কিন্তু ওই ইউজার নেমটা দিয়ে দেন, সমস্যা নেই। নেক্সট দিয়ে দিন। জি, নেক্সটে দিয়ে দেন। আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা দেন, সমস্যা নেই। পরবর্তীতে যখনই আমরা নেক্সটে দিব, আরেকবার ওভারঅল ইনফরমেশনগুলো চেক করবেন।
তাহলে এখানে আপনার দুই জায়গায় ছবি দিয়ে দিছে, তাহলে যে জায়গায় যে ছবিটা আছে সেই জায়গায় সেটা আপলোড করে দিয়ে দেন। এটা তো আচ্ছা একটা কাজ করেন, ক্যান্সেল করে মিনিমাইজ করে ছবিগুলো, এটা আগে ক্যান্সেল দেন, এটা মিনিমাইজ করে ছবিগুলো ডেস্কটপে একটা ফোল্ডারে নিয়ে আসেন। ছবিগুলোর রিনেম গুলো ফন্ট এফ আর অ্যান্টি ফন্ট এবং ব্যাক পার্ট করে রিনেম করে দিয়ে দেন, যেটা ফন্ট পার্ট সেটা ফন্ট পার্ট, যেটা ব্যাক পার্ট সেটা ব্যাক পার্ট করে লিখে দেন। পার্ট বানানটা অবশ্য ভুল গেছে, এই স্পেলিং গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা পরেরটাতে দিয়ে দেন, এরপরে স্পেলিং গুলো অবশ্যই ভালো করে দেখবেন। চুজমিতে চলে যান। বানানগুলা ঠিক করবো না আগে স্যার। আচ্ছা ক্লিক করেন, সমস্যা নেই, ক্লিক করেন, এখানে চুজমিতে চলে যান। ওখানে গিয়ে কিবোর্ডতে আপনি ল্যাপটপে আছেন, যদি রাইট বাটন ক্লিক করে রিনেমে যান, রাইট বাটন ক্লিক করে রিনেম, এখান থেকে বানানটা ঠিক করে নিন, পি এ আর টি, পার্ট। যেটা যে যে পার্ট হয় সেটা সে পার্টে আপলোড করে দিয়ে দেন। আপলোড করার পর নেক্সটে দিয়ে দেন। ওকে, আপনার ইমেলে আবার একটা ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলে চলে যান। এই যে এটাই ক্লিক করেন, নিচের দিকে এসে ভেরিফিকেশনের জন্য ওই যে কনফার্ম ইমেল, যেখানে ক্লিক করেন কনফার্ম ইমেলে। এখন ইমেল সহ আগের যতগুলো ট্যাব আছে সবগুলো কেটে দিতে পারেন। ইমেল সহ আগের যতগুলো ট্যাব আছে, পিএনজিটির আগের যতগুলো ট্যাব আছে, আপনার অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। এটা কাটিয়ে দিতাম না। জি জি ভাই, এগুলো ট্যাবগুলো কেটে দেন, শুধুমাত্র লাস্ট যে ট্যাবটা আছে সেটা রেখে দেন, এগুলো ক্লোজ করে দিয়ে দেন, এগুলো আর লাগবে না। শুধু এই কোনটা ট্যাব, রাখতাম ওটা না। হ্যাঁ এটা এই দুটো কেটে দেন, এটা কেটে দেন, এগুলো আর লাগবে না, এটাও কেটে দেন। তাহলে এই আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। অ্যাকাউন্টের কিছু সেটিং আছে, ওই যে কোণে আপনার নামটা চলে আসছে, দেখেন একেবারে ডান পাশে কোণে, এখানে আইকনে ক্লিক করেন, আইকনে ক্লিক করেন। হ্যাঁ, এই জায়গায় ইনফরমেশনগুলো এডিটে যান, উপরে লেখা আছে এডিট, কোণে এডিট থেকে এখানে পেমেন্ট মেথডের ওখানে যান, লিখে আছে পেমেন্ট মেথড। বাম পাশে একটা ফর্ম আছে, বাম পাশে ফর্ম, বাম পাশের দিকে মাউসটা বাম পাশের দিকে নিয়ে যান, অত বাম পাশে না, আরেকটু, এবার আরেকটু ডান পাশে, নিচের দিকে লেখা আছে পেমেন্ট মেথড, চাইনিজ একটা টেক্সট আছে, চাইনিজ একটা টেক্সট দেখাচ্ছে পেমেন্ট মেথডের ওখানে, ওটা ক্লিক করে পে অনার করে দেন। বাংলাদেশে পে অনার সাপোর্ট করে, পে অনার দিয়ে দেন। পে ওনার, পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না, পে ওনার সাপোর্ট করে। পেমেন্ট ইমেল লিঙ্কটা এখানে দিয়ে দেন। ভবিষ্যতে আপনি যেটাতে পে ওনার অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে পে ওনার, এটাতে টাকা তোলার জন্য ওখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি এই ইমেলে এই অ্যাকাউন্টটা খুলেন, তাহলে এই ইমেলটা এখানে দিয়ে দেন সাধারণত, না হলে ফাইল আপলোড নেয় না। এবার উপর দেখেন কোথায় সেভ লেখা আছে, সেভ দিয়ে দেন। উপরে কিংবা নিচে কোথায় সেভ লেখা আছে খুঁজে বের করে দিয়ে দেন। ওকে, তাহলে ফাইল আপলোডের জন্য এটা ক্লিয়ার। ভাই বলতেছেন, তাসকিন ভাই বলতেছেন এত শর্ত কোথায় পাবো?
একেবারে একেবারেই বাম পাশে দেখেন লেখা আছে ক্রিয়েশন গাইড, নিচের দিকে আরেকটু নিচে, এই যে এখানে উপরে, এটার উপরে, হ্যাঁ এখানে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসতেছে কিভাবে আপনি ফাইলগুলো পূরণ করবেন। এই শর্তগুলো এখান থেকে আপনারা পুনরায় আবার এই শর্তগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে ফাইল রেডি করতে হবে। পরের ক্লাসে আমরা যে কারো একটা ডিজাইন ক্লাসের মধ্যে আমি আপনাদের সাবমিট করে দেখাবো। তাহলে কি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আমরা? অ্যাকাউন্ট তৈরি করা কি বেশি ঝামেলাপূর্ণ মনে হচ্ছে? না স্যার, পারবো ইনশাল্লাহ। খুব যে কঠিন এমনটা না। আর আমার মনে হয় যে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করে গেলে খুব ভালো, কেননা দেখবেন সামনে আমরা যতগুলো অ্যাকাউন্ট তৈরি করব প্রায় সবাই আপনার আইডি কার্ড নেবে। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ছবিটা কি কোনো সাইজ আর আলাদা কোনো সাইজ থাকবে নাকি? না, ওনারা আলাদা কোনো সাইজের কথা বলেনি, এখানে স্পষ্টর বিষয়টা তারা খুব মার্ক করছে যেন আপনার টেক্সটগুলো, আপনার চেহারা এদিক থেকে ক্লিয়ারলি ভাবে বোঝা যায়, সেই হিসাবে যতটা পারেন ভালো রেজুলেশন নেওয়া। তাহলে এবার আসি আমরা একটা ফাইল রেডি করব। বিজনেস কার্ডের একটা ফাইল রেডি করা যায় কিভাবে? আপনাদের কি স্মরণ আছে থাম্বনেল সাইজ বা এদিক থেকে থাম্বনেল সাইজ কত নিতে বলছিল বলেন দেখি? কারো স্মরণ নেই থাম্বনেল সাইজটা কত? 1200 এডিট করা যায় অ্যাকাউন্ট? 1200 ইন্টু 1200। তাহলে আসি, আমি যে কোনো একটা বিজনেস কার্ড রেডি করে দেখাচ্ছি। সিমিলার ভাবে সামনে যতগুলো, জি সিমিলার ভাবে সামনে আমরা যতগুলো ডিজাইন করব সেগুলোতে এটা ব্যবহার করা যেতে পারে। আমাদের পূর্ব থেকে একটা ডিজাইন আমি ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে মার্কেট প্লেসটা কিছু আমাকে দেখান ওইটা নিয়ে, মানে ওই মার্কেট প্লেসটা অ্যাকচুয়ালি ভাইয়া কাজ করে কিভাবে? আপনি তো বলেছিলেন যে আমার ডিজাইনটা যে মানে যে কয়বার ডাউনলোড হবে ওইটার এগেইনস্টে আমি একটা পেমেন্ট পাবো। তো যে আমারটা ডাউনলোড করবে তাকেও কি পে করতে হবে এরকম কিছু ওই সাইটে? জি অবশ্যই পে করতে হবে। অ্যাকাউন্ট থাকে? জি আমরা যে প্রথমে যে অ্যাকাউন্টটা খুললাম, আচ্ছা জি ভাই মিট করে নেন। আপনার প্রথমে যে অ্যাকাউন্টটা হয়তো লক্ষ্য করে দেখবেন আমরা দুভাবে অ্যাকাউন্ট খুলছি। প্রথমবার যে অ্যাকাউন্টটা খুললাম সেটা ছিল অ্যাজ এ কাস্টমার অ্যাকাউন্ট হিসেবে। আপনি যদি পরবর্তীতে কারো ডিজাইন ডাউনলোড করতে চাইতেন আপনাকে পেমেন্ট করতে হতো। আর দ্বিতীয়বারে যে ওখানে একটা কন্ট্রিবিউটর হিসেবে ক্লিক করলাম সেটা হচ্ছে আপনার ডিজাইনার হিসাবে। তার মানে আপনাকে এখানে যখন ডিজাইন করবেন আপনি, এখন যিনি আপনার ডিজাইনটা ডাউনলোড করবেন তাকে পে করেই ডিজাইনটা ডাউনলোড করতে হবে। এগুলো সাধারণত বার্ষিকভাবে মেম্বারশিপ কেনা হয়ে থাকে, বার্ষিকভাবে বা মান্থলিভাবে। এক মাসে ওনারা যতগুলো ইচ্ছা ফাইল ডাউনলোড করতে পারবে। এখন যার যার ফাইলটা তিনি ডাউনলোড করবে তার অ্যাকাউন্টে সেই হিসেবে টাকাটা ইনস্ট্যান্ট সাথে সাথে জমা হয়ে যায়। এখন আর ওইখানে ভাইয়া যে ডিজাইন গুলো যে ডাউনলোড এগেইনস্টে টাকা দেয় এটা কি ওরাই সেট করে দেয়, মানে ওদের লিমিট আছে নাকি এটা যে আপলোড করতেছে সে সেট করতে পারে যে আমার এই ফাইল ডাউনলোড করতে গিয়ে কি পরিমাণ পেমেন্ট হবে বা এরকম কিছু? ভাই এই যে আপনাকে একটু আগে দেখালাম, তো দেখেন কি পরিমাণ ডাউনলোড হবে বা কি পরিমাণ পেমেন্ট করবে এখান থেকেই লেখা আছে। যদি এই যে গো আপলোড, এখান থেকে গো আপলোডে ক্লিক করি, এখানে তারা খুব ভালোভাবে লিখে দিচ্ছে আপনি কি করবেন। যেমন কন্ট্রিবিউটর প্রাইজিং প্ল্যান, এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে কি পরিমাণ টাকা দিবে সেটা এখানে একটা চার্ট আকারে দিয়ে দিছে। যদি প্রিমিয়াম কাস্টমার হয়, প্রিমিয়াম কাস্টমার অর্থাৎ যারা এই ওয়েবসাইটে প্রিমিয়াম টাকা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছে, তারা যদি আপনার ফাইলটা 1000 জন ডাউনলোড করে, 1000 বার সবাই মিলে যদি 1000 বার ডাউনলোড করে, তাহলে আপনি পাবেন $150। তাহলে একটা ডাউনলোডে আমরা কত পাচ্ছি, ক্যালকুলেটরে যদি হিসাব করি তাহলে $150 ডিভাইডেড 1000, তাহলে আপনি পার ডিজাইন ডাউনলোড করলে বাংলাদেশি টাকায় 12 থেকে 13 টাকার মতো পাচ্ছেন। আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যখন ডিজাইনটা দিয়ে দিলেন, আপনি ঘুমায় থাকেন বা যে কোনো কাজ করেন, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেখানে আপনার টাকা ডাউনলোড করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটা ছিল এই দিক থেকে। আরেকটা হচ্ছে আনসাবস্ক্রাইব কাস্টমার, যারা তাদেরকে সাবস্ক্রাইব করেননি সেক্ষেত্রে তারা নিশ্চিত করতেছেন আপনাকে কতটা পেমেন্ট করবে। এটা মূলত আপনার নির্দিষ্ট নির্ভর করবে যে প্রিমিয়াম কাস্টমারদের উপর কারা কত প্রাইজে কিনছেন ওদের সার্ভিসটা, সেটার উপর মূলত নির্ভর করে। তবে আপনাকে তারা নিশ্চিত করতেছে যে 1000 ডাউনলোড করলে আপনাকে $150 তারা পেড করবে। আচ্ছা স্যার, একটা ধারণা নেওয়ার জন্য কোন ডিজাইনটা কত ইনকাম করতেছে দেখা যাবে? জি ভাই, এটা খুব ডিটেলসে আপনি দেখতে পারবেন কোন ডিজাইনটা কত ডাউনলোড করলেন, কত হলো। তাহলে দেখেন আপনি এখানে আমার না অন্য যারা আছে সেটা সরাসরি শো করায় না, তো তবে কোন ডিজাইনটা কত করলো কিছুটা শো করায়।
যেমন এখানে ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে দেখাই, এখানকার ড্যাশবোর্ডটা দেখাই, যদিও এটা কালকে বলতাম, আজকে দেখাই দিচ্ছি। আপনি যখন এখানে হোম পেজে আসবেন, আপনি কয়টা আপলোড করলেন, আপনার কয়টা ডিজাইন পাবলিশ হয়েছে, আপনার কয়টা ডাউনলোড হলো, আপনি কত ডলার আর্নিং করলেন। যেমন এই অ্যাকাউন্টে আমার $5 জমা হয়ে গেছে, একজন ডিজাইন লাইক করছে। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে 3টা ডিজাইন আপলোড করছিলাম বোঝার সুবিধার্থে। আমি কিন্তু আগে এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মেইনলি এই মার্কেট প্লেসে আসা। আমার তার মধ্যে একটা ডিজাইন তারা অ্যাপ্রুভ করছে, পাবলিশ করা হয়েছে। আর প্রথম 2টা ডিজাইন, একটাতে ইমেজের ভুল করছিলাম, একটাতে টেক্সটের ভুল করছিলাম। যে ভুলগুলো করছিলাম এটাও আপনাদের বলে দিব, যেন আপনাদের এই ভুলগুলো না হয়ে থাকে। এই ভুলগুলো বলে দেবে। এখন অন্যজনদের তাদের কতটা ডাউনলোড হয়েছে, যেমন এই প্রোফাইলটা যদি দেখেন, এটা হচ্ছে অন্যজন। টোটাল ইনার ডাউনলোড হয়েছে তাহলে কত হচ্ছে, 1658K। অনেক কিন্তু ডাউনলোড হয়েছে। একবার চিন্তা করে দেখছেন এনার কতগুলো ডাউনলোড হয়েছে। তাহলে আপনার 1K ডাউনলোডে যদি উনি $158 পায়, এটাকে যদি আমরা ওভারঅল গুণ দিই, তাহলে উনি পিএনজি ট্রি থেকে কতগুলো ইনকাম করছে যদি বাংলা টাকা আপনি হিসাব করেন এই অ্যাকাউন্টটা, তাহলে 1658 ইন্টু হচ্ছে $58। এটাকে যদি আপনি এখন বাংলা টাকা হিসাব করেন ইন্টু 80 টাকা করে ধরলাম, এত টাকা তিনি পিএনজি ট্রি থেকে ইনকাম করছেন। ওকে, এটা হচ্ছে ওনার পিএনজি ট্রি থেকে ইনকাম। এটা আনুমানিক হচ্ছে, তাহলে প্রত্যেকটা প্রোফাইল আপনি এখান থেকে দেখতে পারেন। তাহলে এখানেও দেখেন উনি কতগুলো ফাইল আপলোড করছেন, প্রায় 34,000 ফাইল আপলোড করছেন তিনি। তারপরে এরকম একটা পর্যায়ে পৌঁছেছেন, প্রায় 34,000 ফাইল তিনি আপলোড করছেন। যেহেতু ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে, তার মানে তিনি ইন্ডিয়ান। আর ইন্ডিয়ানরা বরাবরই খুব বেশি মার্কেট প্লেসগুলোর থেকে যদি দেখেন, ইন্ডিয়া কিন্তু 1 নম্বরে আছে ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে। 2 নম্বরে ধরতে গেলে আপনার বাংলাদেশ আছে। তো এটা বা ইন্ডিয়ার পতাকা দেখে বোঝা যাচ্ছে, তার মানে হয়তো ইনি ইন্ডিয়ান কোনো একজন হতে পারে। তাহলে পিএনজি ট্রি থেকে যে খুব যে আর্ন নাই এমনটাও বলা যাবে না, এটা হতে পারে চাইনিজ। তারপরে যদি প্রোফাইলটা দেখেন, এটা হচ্ছে টপ প্রোফাইল, এনার এতগুলো ফাইল ডাউনলোড করা হয়ে গেছে। এটাও আপনি হিসাব করে খুব সিম্পলি ওনার আর্নিংটা বের করে নিয়ে আসতে পারেন। আর কোন ফাইলটা কতটা ডাউনলোড হয়েছে সেটার ক্ষেত্রে যদি আসি, ইনি এই ফাইলগুলো আপলোড করছেন। এটা ওপেন করে যদি দেখি 5 থেকে, এটা কতটা ডাউনলোড হয়েছে এটা শো করাচ্ছে না। এটা কত ডাউনলোড হয়েছে সরাসরি এটা শো করাচ্ছে না। আর ইনি এই ফাইলটা দিচ্ছেন 12 জানুয়ারি 2021, অর্থাৎ গতকালই এই ডিজাইনটা তিনি পাবলিশ করছেন। 12 জানুয়ারি 2021 এই ডিজাইনটা তিনি পাবলিশ করছেন। কোন সফটওয়্যারে তৈরি করছেন? অ্যাডোবি ফটোশপে এই ডিজাইনটা তৈরি করছেন তিনি। এবার সেই ফাইল সাজানোর দিক থেকে প্রথমত হচ্ছে আপনার ডিজাইনটা আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে, অন্য কারো ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন না, এমন একটা তারা শর্ত দিয়েছিল। অন্য কারো ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন না। ইমেজ আছে এমন একটা বিজনেস কার্ড আমি নিচ্ছি যেটাতে ইমেজ আছে, এটা নিচ্ছি, কেননা ইমেজ যেটাতে থাকবে এটার একটু ব্যবহারগুলো আলাদাভাবে হয়ে থাকে। তাহলে এই ডিজাইনটা আমার ইমেজ যেহেতু আছে, এটা আসি। প্রথমত আসি সোর্স ফাইল সাজানো নিয়ে। আপনি সোর্স ফাইল কিভাবে সাজাবেন, যেমন এখানে দেখেন এই ডিজাইনটাতে এক্সট্রা গাইডলাইন আছে। আপনাকে বলছিলাম কোনো এক্সট্রা গাইডলাইন রাখার আপনার প্রয়োজন নেই। তাহলে যাবতীয় এক্সট্রা গাইডলাইন আমি তুলে ফেললাম। তারপর বলছিল আপনাকে নিজের পার্সোনাল কোনো প্রমোশন করতে পারবেন না। তাহলে যেমন এখানে আলামিন বা ম্যানেজার, এই টেক্সটগুলো আপনি পার্সোনাল কোনো প্রমোশন করতে পারবেন না। তাহলে এখানে আপনি সিম্পলভাবে যেগুলো ডেমো নাম সেগুলো ব্যবহার করতে পারেন। জন SMIT, জন স্পিড, সিম্পল ডিজাইন। যেমন এখানে একটা পুরো একটা ফোন নাম্বার উল্লেখ করা হচ্ছে, এই ফোন নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন না। এটা অনেক আগে করা হয়েছিল, ফোন সাইজ বা এগুলো ততটা ঠিক নেই। তাহলে ফোনের জন্য +0012345678 এই ধরনের কিছু টেক্সট দিয়ে আপনি ফোন নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। কারো ফোন নাম্বার আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। ঠিক ইমেলের ক্ষেত্রে আমরা এখানে নিজের ইমেল ব্যবহার করছি, এই ধরনের ইমেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। যেখানে আপনি ইমেলের জন্য তাহলে হচ্ছে ইমেল জিমেল কথাটা উল্লেখ করার না করাই ভালো। তাহলে জিমেলকে এখানে প্রমোশন করা হচ্ছে, তো mail.com। স্পেলিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, স্পেলিংয়ের জন্য ভুল না হয়। অনেক সময় স্পেলিংয়ের জন্য ফাইল রিজেক্ট করে থাকে। website.com, এখানে www.website.com, এগুলো রেগুলার হতো, কোনো ক্রমে হয়তো বোল্টে রাখা হয়েছে, রেগুলার রাখলাম। তারপরটার ক্ষেত্রে আসি, এখানে যেমন কোনো একটা লোকেশনকে আপনার সরাসরি হাইলাইট করা হচ্ছে, এই লোকেশনটাকে এইভাবে সরাসরি হাইলাইট করার কথা তারা না বলছে। তো ইওর
লোকেশন ACRE, ইওর লোকেশন হেয়ার অ্যানি, একটা এক্সাম্পল ছেড়ে দিলাম, অ্যানি WYORK, নিউ ইয়র্ক, এটা রাখলাম সিম্পল ভাবে। তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যেন কোনো কিছু কাউকে সরাসরি আপনার, যেমন এটা কোন লোকেশন, নিউ ইয়র্কের তো কোনো একটা স্থান বা সরাসরি লোকেশনকে হাইলাইট করা হচ্ছে না। তারপরে এখানকার আসি পেইন্ট ডিজাইন, বা এটা যদি কোনো বড় কোম্পানির নাম হয় সেটাও আপনি না লিখে শুধুমাত্র এটা ইওর কোম্পানি এভাবে লিখে রাখা যেতে পারে। এখান থেকে এসে তাহলে সিম্পল ভাবে এখানে ইওর কোম্পানি এভাবেও আপনি রেখে দিতে পারেন। ফাহাদ আহমেদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তিনি আবার লেফটও নিয়ে নিয়েছেন, জয়েন করছিল। তাহলে এখানে আপনার কোম্পানির নামও রাখতে পারতেছেন না, ট্যাগ লাইনের জায়গায় এখানে তাহলে TAG ট্যাগ লাইন ACRE, এভাবে ট্যাগ লাইনগুলো লেখা যেতে পারে। PT6 রাখতেছি। ওভারঅল আপনি যদি এখন যারা freelancer.com-এ কাজ করতেছেন বা সেই ডিজাইনটা বলছিলাম সাবমিট করার জন্য, তাহলে কিন্তু আপনি ওখানে যে কোম্পানির লোগোটা ব্যবহার করতেছেন সেই কোম্পানির লোগোটা আপনি এখানে রাখতে পারতেছেন না। আপনি সিম্পলভাবে ডেমো লোগো যেগুলো আছে আমাদের বা কোনো শেপ, সেই লোগোগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন তাসকিন ভাই। যেখানে যে ডিজাইনটা করছেন আপনাকে যদি উইন না করানো হয়ে থাকে তাহলে আপনি এখানে টেক্সটগুলো সবগুলো চেঞ্জ করে ফেলবেন। আপনি সব ডেমো হিসাবে সবগুলো এগুলো ব্যবহার করলেন। তারপর আসি লেয়ার সাজানোর ক্ষেত্রে। আমি আপনাদের আমি আপনাদের লেয়ারগুলো যেভাবে সাজাতে বলছিলাম সেভাবে আপনার সাজালেই এনাফ। এখানে লেয়ারের মধ্যে তারা বানান ভুল করা বা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দিয়ে দেয়। আপনাদের অনেকেরই এই লেয়ারে আমি কাজের ক্ষেত্রে বানান ভুল পাইছিলাম, আমারও বানান ভুল যায়, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি আপনাকে অন্তত গুগল থেকে বানানগুলো চেক করে নিতে পারেন। গুগল থেকে বানানগুলো চেক করে নেওয়া যেতে পারে। ঠিক যেভাবে লেয়ারগুলো আপনাদের সাজাতে বলছিলাম সেভাবে আপনি সাজালেই এনাফ। যেমন নেম বা এখান থেকে উপরের দিকে লোগো আছে, তাহলে লোগো অ্যান্ড কোম্পানিকে উপরের দিকে রাখলাম, চাইলে এটার সঙ্গে অ্যালাইনগুলো করে নেওয়া যেতে পারে। এখানকার লেয়ারগুলো ততটা সাজানো নেই, অনেক আগে হয়তো এই ডিজাইনটা আমি প্র্যাকটিসের জন্য করছিলাম, হয়তো বা আপনাদের যেটা করছিলাম ওইটা ফাইলটা সেভ করা নেই। লেয়ারগুলো আপনাদের যেভাবে সাজাতে বলছিলাম প্রত্যেকটা লেয়ার ওইভাবে সুন্দর ক্লিয়ারলি ভাবে সাজাবেন, প্রত্যেকটা যেন আপনার এদিক থেকে ঠিকঠাক থাকে। ফন্ট পার্ট গ্রুপের ভিতরে যে লেয়ার থাকে স্যার, এগুলো কি এইভাবে সাজাইতে হবে নাকি? গ্রুপের ভিতর লেয়ারগুলো যেভাবে থাকে, যেমন অন্য আরেকটা ফাইল ওপেন করি যেটা আপনার সম্ভবত ঠিকঠাক করে আছে। যেমন লাস্টলি এই ফাইলটা আপনাদের দেখানো হয়েছিল, এই ফাইলটার ক্ষেত্রেও দেখেন কিভাবে ফাইলটা এখানে আছে, ঠিক এখানকার লেয়ার সাজানো পারফেক্ট ভাবে আছে। তাহলে এখানে থাকতে সবার উপরে ব্লিড, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এবং এটার মধ্যে যদি আমরা আসি ব্যাক পার্টের মধ্যে প্রথমত আছে লোগো, উপরে আছে এই জন্য লোগো। এখানে সরাসরি বিজনেস বা কাউকে সরাসরি কোনো কোম্পানিকে হাইলাইট করা হচ্ছে না, লোগোটাও কোনো কোম্পানির সরাসরি লোগোকে হাইলাইট করা হচ্ছে না। আমার যাবতীয় টেক্সট দেখেন সেভ জোনের বাইরে কোনো টেক্সটই আমার নেই, সেভ জোনের বাইরে কোনো টেক্সট বা কোনো কিছুই আমার নেই। কিউআর কোডটা একটু পরে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে যে কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এখানে কিউআর কোডকে স্মার্ট অবজেক্ট করতে হবে, মাথায় রাখবেন যে কিউআর কোডকে, লোগোকে, ইমেজকে স্মার্ট অবজেক্ট করতে হবে। এই ভুলগুলোর কারণে আপনার ডিজাইন রিজেক্ট করতে পারে, বারবার রিজেক্ট করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে, লাইফে আর ওইখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কেননা আপনার আইডি কার্ড নাম্বার তারা নিয়ে নিছে। এরপরে আসি নেম অ্যান্ড ডেজিগনেশন, ঠিক সিমিলার সিম্পলভাবে আমাদের যেভাবে ফোল্ডারগুলো হয়েছে নেম অ্যান্ড ডেজিগনেশন। যেমন কন্ট্যাক্টের ভিতর আবার তাহলে আপনার এই যে ফোন, ওয়েবসাইট, লোকেশন, এভাবে আপনার প্রত্যেকটা এইভাবে ফোল্ডারগুলো থাকবে। ডিজাইনের জায়গায় ডিজাইন, ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড। সিমিলার আপনার এখান থেকে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের এই ডিজাইনটাও এখানে একইভাবে লেয়ারগুলো সাজিয়ে নেবেন। তাহলে ব্যাক পার্ট যে কোনো একটা আইকন আপনি অন রাখেন, তাহলে এটা হচ্ছে আমার সোর্স ফাইল, এটাকে বলা হচ্ছে আপনাদের সোর্স ফাইল। যদি আপনার ইমেজ থাকে, যেমন এটাতে কিন্তু আমার ইমেজ আছে, এই জায়গায় আমার ইমেজ আছে, সোর্স ফাইলে আপনি ইমেজ রাখতে পারবেন না। এনাদের শর্ত হচ্ছে সোর্স ফাইলে ইমেজ রাখা যাবে না। যদি আপনার ইমেজ না থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, এখানে কিন্তু আপনার ইমেজ নেই তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু এখানে যেহেতু আপনার ইমেজ আছে, এই ইমেজটা কিভাবে করব? আপনার ডিজাইনে যদি ইমেজ থাকে তাহলে ইমেজ একটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ওকে, এই ইমেজের জায়গায় এটাকে আমি ডিলিট করে দিলাম। আর এই জায়গায় আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড।
ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে কি আমরা জানি যে স্বচ্ছ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য গুগলে এসে সার্চ করেন, TRAN ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, এখান থেকে ইমেজ অনেকগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নেন, যেটা আপনি ইমেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড রেখে সার্চ করলাম, এই ইমেজটা আমি এখানে প্লেস করতেছি, কিংবা আপনি নিচেও এটা তৈরি করে নিতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড PNG, এটা ওভারঅল বড় করে দিয়ে দিলাম, ওকে, এটা সেভ। এবার যদি আসি তাহলে আমার ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন বর্তমান কিভাবে আছে। যদি আপনি ইমেজ ব্যবহার করেন তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। যদি ইমেজ দেখেন, অন্য কোনো ইমেজ ব্যবহার করবেন না। আপনি চাইলে, তারা বলে যে আপনি ক্রিয়েটিভ কমন্স অর্থাৎ CC, যেটা যে ইমেজটা ব্যবহারের অনুমতি আছে সেই ইমেজটা ব্যবহার করবেন, কিন্তু আপনার ব্যবহারের অনুমতির লাইসেন্স তাদেরকে শো করানো হয়। সেক্ষেত্রে এত চাপে না গিয়ে শুধুমাত্র আপনি এইভাবে দিলেও এনাফ। তাহলে যারা ইমেজ ব্যবহার করতেছেন তারা ইমেজটা এইভাবে নেবেন। এটা কি ক্লিয়ার, এই যে ইমেজ ব্যবহারটা? জি স্যার। জি। এবার আসি থাম্বনেল আমরা রেডি করব। তাহলে আমি সোর্স ফাইল হিসেবে আমার ধরে নিলাম এটাই আমার সোর্স ফাইল, ঠিক আছে? এটা আমার সোর্স ফাইল হিসেবে ধরে নিলাম। আমি উপরে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, উপরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, রাইট বাটন ক্লিক করে নাম দিচ্ছি, আপনি যেখানে ইচ্ছা নিজের মতো করে সাজান, নাম দিলাম PNG TREE, PNG লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আসার পর এই সোর্স ফাইলটাকে আমি ফাইল সেভ অ্যাজ করে ডেস্কটপ, ওই PNG এখানে নাম লেখা আছে আমার কি বিজনেস কার্ড, স্পেলিংটা দেখেন, ওকে, সেভ করার সাথে ওকে করলাম। তাহলে এই সোর্স ফাইলটার আমি, এটা হচ্ছে প্রথমত আমি সোর্স ফাইল সেভ করলাম, সোর্স ফাইল আমার রেডি। এবার তৈরি করব আমরা থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজের শর্ত হচ্ছে সে অনুযায়ী আমরা একটা থাম্বনেল ইমেজ তৈরি করি। ফাইল থেকে নিউ, তারা বলছিল যে পিক্সেলে হবে, এই জন্য আমি পিক্সেলে নিলাম। বলছিল যে 1200x1200 নিতে, তাহলে 1200x1200, যেহেতু ওয়েবের জন্য সেহেতু 72 রেজুলেশন আপনি অনায়াসেই রাখতে পারেন। আর যেহেতু ওয়েবে যাবে, এটা কিন্তু দেখেন আমার যে মেইন প্রিন্ট ফাইলটা ছিল সেটা কিন্তু CMYK কালার মোডে ছিল, আর এটা কিন্তু প্রিভিউ ইমেজ, এই জন্য এটা আমার 8GB কালার মোডে হবে। এটা প্রিন্ট হবে না, শুধু প্রিভিউ হবে। 12x1272, ওকে করে ক্লিয়ার। তাহলে আমার প্রিভিউ ইমেজ কমপ্লিট। আপনি চাইলে এখানে যে আমরা যে মকআপগুলো ব্যবহার করি সেই মকআপগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন না। আপনি মকআপ ব্যবহার করতে পারবেন, তবে আপনাকে নিজে মকআপ তৈরি করতে হবে। আর সামনের ক্লাসে মকআপ তৈরি করা দেখাবো, তবে আপাতত সিম্পল একটা মকআপ করে দেখাচ্ছি। এখান থেকে আমার যেটা প্রিন্ট ডিজাইন সেটা আমি নিয়ে নিচ্ছি, ডাইরেক্ট সিলেকশন করে যতটুকু আমার প্রিন্ট হবে সেই প্রিন্ট এরিয়াটাকে এখানে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর উপর থেকে এডিট, কপি মার্চ করার পর এখানে এটা পেস্ট করলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফুললি হোয়াইট রাখতে চাচ্ছি না, এটাকে আমি একটা গ্রে কালার রাখতে যাচ্ছি। এখান থেকে সলিড কালার থেকে অনুমান করে একটা গ্রে টাইপের কালার নিয়ে নিলাম। তারপরে এই যে ডাইরেক্ট সিলেকশন কিভাবে করলেন? ডাইরেক্ট সিলেকশন কোনটা? এখান থেকে জি জি, এখান থেকে খুবই সোজা। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ব্লিডের বিষয়টা যতটুকু ক্লিক করলে এখানে সিলেক্ট করলো, শুধুমাত্র ব্লিডের অংশটুকু আমার সিলেক্ট হলো। এবার যদি আমি বিপরীত সিলেক্ট করতে চাই তাহলে Ctrl+Shift+I শর্টকাটটা অন করে দিচ্ছি, তাহলে আপনার বিপরীত সিলেকশন হবে। তাহলে এখানে শুধুমাত্র আমার এটা সিলেক্ট হলো। আপনি এইভাবেও করতে পারেন, কিংবা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার থেকে এখান থেকে এখানে এভাবেও করতে পারেন। যেভাবে আপনার ভালো লাগে, যেভাবে সুবিধা মনে করেন সেভাবে করেন, একভাবে করলে হলো। এখানে ডিজাইনটা আমি নিয়ে আসছি, এটাকে আপনি চাইলে এখন স্মার্ট অবজেক্টও করে নিতে পারেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এই ডিজাইনটা উপরের দিকে রাখলাম, Ctrl+T দিয়ে এটাকে আমি উপর পাশ থেকে ছোট করে নিলাম, উপর পাশ থেকে ছোট করলাম। এইটার নিচে আপনাকে একটা শ্যাডো তৈরি করতে হবে যেন রিয়েল ফিল হয়। হয়তো আমাকে এই স্টাইলটা দেখানোর দরকার ছিল, পরের ক্লাসেই আমি এই স্টাইলটা দেখাবো আপনাদের। এখানকার ওভারঅল প্রত্যেকটা স্টাইল দেখাবো। তো এখান থেকে এই ডিজাইনটাকে আমি এখন মিডল লাইন করে নিই, Ctrl+A দিয়ে ওভারঅল সিলেক্ট করলাম। এরপর এখান থেকে মিডল লাইন করে ফেললাম। তারপরে এটাকে নিচের দিকে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করব। এই শ্যাডোটা ক্রিয়েট করার বিষয়টা দেখাচ্ছি, কালকের ক্লাসে হয়তো আরও ডিটেলসে বলবো। এই লেয়ারটাকে আপনি যদি এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন তাহলে এরকম একটা পপ আপ মেনু পাবেন, যেটাকে বলা হচ্ছে লেয়ার স্টাইল। নিচের দিকে লেখা আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি নিচের দিকে একটা ছায়া তৈরি করে। ড্রপ শ্যাডো ক্লিক করার পর এখানে কিছু অপশন পাচ্ছেন ছায়ার বিষয়ে।
প্রথমত এখানে আসি ডিস্টেন্স। ডিস্টেন্স শব্দের হচ্ছে দূরত্ব, ছায়া এবং মডেলের কতটা দূরত্ব হবে। এখানে যদি বাড়ান দেখেন হালকা করে একটু, এই যে ছায়া একটা কিন্তু দূরত্ব আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তাহলে এটাকে হালকা করে একটু দূরে রাখলাম। এরপর আসছে স্প্রে, এটা কতটা ছড়াবে বা হার্ড হবে, এটা হার্ডনেস, এটা হার্ডনেসটা আমি কমিয়ে রাখলাম। এরপরে সাইজ হালকা করে এটা একটু বাড়িয়ে রাখলাম। এরপরে আস্তে আস্তে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আপনি কোন পাশে ছায়াটা থাকবে। তাহলে ছায়া কিভাবে হয়, যদি আমার এটাতে নিচ থেকে লাইট মারি তাহলে ছায়াটা কিন্তু এইভাবে এই পাশে পড়বে, যদি উপর থেকে লাইট মারি তাহলে কিন্তু ছায়াটা নিচ থেকে পড়বে। তবে আমার মনে হচ্ছে এটা ছায়াটা নিচের দিকে করলে ভালো হবে। এই অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনি ছায়াটা বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবেন। তবে ছায়াটা আমি নিচের দিকে নিচ্ছি, এটা ছায়াটা নিচের দিকে, যেটা আপনার 120 ডিগ্রি হলে এনাফ। এদিক থেকে ছায়াটা আরও ছড়াই দিলাম। তার মানে এখন যেটা মনে হচ্ছে আপনার বিজনেস কার্ডটা টেবিলের উপর আছে, উপর থেকে লাইট মারা হয়েছে, যার কারণে নিচ দিকে আমার একটা ছায়া পড়ছে, নিচের দিকে একটা ছায়া পড়ছে। তাহলে এটা উপরের দিকে রাখলাম। ঠিক সিমিলারভাবে পরের যে ওই পাশে যে আরেকটা আছে সেটাও আপনাকে ওইভাবে তৈরি করে ফেলতে হবে। এখান থেকে এটা এই পার্টটা তো নিছি আমরা, তাহলে এবার এই পার্টটা নিই। এখান থেকে এডিট কপি মার্কস এ পাশে আসি, আবার এটা কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিয়ে উভয় পাশ থেকে উপরেরটার সঙ্গে মিলাই নিতে পারেন, কিংবা উপরেরটার সঙ্গে আপনি এটাকেও আপনি অল্টার চেপে স্মার্ট অবজেক্ট যেহেতু আছে একটার সঙ্গে দুটো ডিজাইনকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন। এটাও কিন্তু আপনাদের একটা মকআপ, এটাকেও একটা মকআপ হিসেবে ধরা হচ্ছে। এটাকে আমি রাস্টারাইজ করে ফেলতেছি, না করলে আপনার একটা চেঞ্জ করলে দুটাই চেঞ্জ হয়ে যাবে। রাস্টারাইজ লেয়ার, এবার আবার স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমি জাস্ট এখানে ডিজাইনটা পেস্ট করলে হয়ে যাবে। কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিয়ে ঠিক এটার সঙ্গে ডিজাইনটা মিলাই নিলে হয়ে যাবে। এখানে এটা থাকলো, এখানে এটা একভাবে করলে হলো। যদি আমি কন্ট্রোল এস দিই তাহলে দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা চলে আসছে। তাহলে আমার ডিজাইনের কিন্তু এটা আমার থাম্বনেল ইমেজও তৈরি করা হয়ে গেছে। এদিকে একটু বাইরের দিকে আছে, আপনি আপনার মতো করেই মকআপের বিষয়টাও কালকে দেখাই দিব, কালকে কিভাবে মকআপ তৈরি করতে পারি সেটাও দেখাই দিব। তাহলে এখানে আমার থাম্বনেল ইমেজ তৈরি হয়ে গেছে। এটা আপনি চাইলে আপনার কাজের সুবিধার্থে আপনি পিএসডি সেভ করে রাখতে পারেন, কিন্তু মার্কেট প্লেস আপনার কাছে কি ফরম্যাটে চাইছিল, থাম্বনেল ইমেজ কি ফরম্যাটে চাইছিল, কারো স্মরণ আছে কি? জেপিজি কিংবা পিএনজি, জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে থাম্বনেলটা চাওয়া হয়েছিল। এখান থেকে ফাইল থেকে সেভ এস, ডেস্কটপ, এই যে পিএনজি ট্রি, এখান থেকে আপনার মাস্ট বি উভয়ের নাম একই রকম হতে হবে। আপনি যদি এটার নাম এ রাখেন তাহলে আপনার থাম্বনেল ইমেজের এ রাখতে হবে, যেই নাম রাখবেন ওই নামই রাখতে হবে। যদি ভুল করেন নাম সেক্ষেত্রেও তারা অ্যাকসেপ্ট করবে না। এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে জেপিজি ফরম্যাট দিতে বলছে, এখান থেকে জেপিজি ফরম্যাট। এবার এটা সেভ। এটা কোয়ালিটি হাইও রাখতে পারেন, 8 রাখলেও সমস্যা নেই, আমি হাই করলাম, ওকে। তাহলে মোটামুটি আমার ডিজাইন ফাইল রেডি। তাহলে পিএনজি ট্রির ভিতর আমার কয়টা ইমেজ, দুটো ইমেজ একই নামে হতে হবে। এটা যদি বিজনেস কার্ড, এটাও বিজনেস কার্ড, বানান আলাদা আলাদা হবে না। তাহলে যেটা পিএসডি এটা হচ্ছে আমার সোর্স ফাইল, আর এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ। তাহলে এটা হচ্ছে ডিজাইনটা আমার দেখতে কেমন হবে সেটা হচ্ছে এই জায়গায় শো করাচ্ছে, যেটাকে বলা হচ্ছে আপনার সোর্স ফাইল, আর একটা হচ্ছে প্রিভিউ ইমেজ। তারা বলছিল যে জিপ ফরম্যাটে আপনাকে সাবমিট করতে হবে। জিপ ফরম্যাটে সাবমিট করার জন্য দুটোকে একসঙ্গে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ, এই যেখানে দেওয়া আছে কম্পোজ জিপ ফোল্ডার, এখানে ক্লিক করলে আপনার এটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তাহলে নাম দিলাম আমি বিজনেস কার্ড 1। এই হচ্ছে একটা ফাইল রেডি করা। এই যে জিপ ফাইলটা রাখলাম, এই ফাইলটা আমরা এখন পিএনজি ট্রিতে আপলোড করব। কালকে আমরা যে কারো একজনের ফাইল আপলোড করব, যারা অলরেডি আগে থেকে ডিজাইনগুলো তৈরি করছেন, যাদের ডিজাইনগুলো বলছিলাম ভালো। কাউকে হয়তো বলছিলাম যে একটা ডিজাইন আপনার ডিজাইনটা সাবমিট করব, কাউকে কি বলছিলাম একটা ডিজাইনে? জি স্যার। তো তাসকিন ভাই, আপনি আপনার ডিজাইনটা ইউনিক যে একটা ডিজাইন ছিল ওটা মনে হয় সাবমিট করতে পারি আমরা কালকে। আপনার কি আইডি কার্ড তো মনে হয় আছে, তাই না? স্যার আইডি কার্ড প্রিন্ট করা হয়নি, আছে। আচ্ছা, এছাড়া আর কে এদিক থেকে থাকবেন? রেডি থাকলে হয়তো আমি দেখাইতে পারি, না হলে পারবো না। এভাবে কি আমরা ফাইল রেডি করতে পারবো? যেটা দেখাইলাম, এটা হচ্ছে আমার থাম্বনেল ইমেজ, পারবো স্যার। এটা আর এটা হচ্ছে আমার মেইন ইমেজ। তাহলে থাম্বনেল ইমেজ তারা আমাকে 1200x1200 নিতে বলছে। রাইট বাটন, প্রপার্টিস, ডিটেলসে যদি আসি তাহলে এটা হচ্ছে আমার 1200x1200 সাইজ, আর এটা হচ্ছে আমার সোর্স ফাইল।
আর এখানে মাস্ট বি আপনার ইউনিক ডিজাইন। আর কি আপনার পূর্ব থেকে একটা ডিজাইন আনলেন আর কপি করে দিলেন, তাহলে রিজেক্ট খাবেন। আর অনলাইনে এই কপিরাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন ওভারঅল আজকে যে মার্কেট প্লেসগুলো সম্পর্কে বললাম বা ডিজাইন সম্পর্কে যে কোনো কোশ্চেন। স্যার বিজনেস কার্ডে কি ফন্টের বিষয়টা ক্লিয়ার করছেন? আচ্ছা। মানে ফন্ট কি কি লাগবে? ফন্টের বিষয়ে কি কি লাগবে, ফন্ট আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনাদের হয়তো স্মরণ আছে গ্রাফিক রিভার থেকে আমরা যখন ডিজাইনগুলো কপি করি, যারা যারা ডিজাইনগুলো কপি করছেন তারা হয়তো বলতে পারবেন কি কি ফন্ট পাইছিলেন, আপনারা বলেন কি কি ফন্ট দেখতে পাইছিলেন। স্যার রোবটও পাইছি, তারপরে স্যার আচ্ছা তাসকিন ভাই আপনি একটু আপনি মিউট করেন, আমি অন্য কাউকে বলবো। আচ্ছা রোবটও পাইছিলেন। নেক্সট আচ্ছা নেক্সা ফন্টটা আপু আপাতত না ব্যবহার করবেন, না ব্যবহার করাই জন্য রিকমেন্ড রইল। নেক্সা ফন্ট না ব্যবহার করার জন্য রিকমেন্ডেড রইল। তাহলে দেখেন আমি কি ফন্ট ব্যবহার করে, এই ফন্টের লিঙ্কটাও আপনাকে রেডি রাখতে হবে। তাহলে এখানে যে ফন্টটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে সম্ভবত মনসারাট, আমি বরাবরই মনসারাট, এটা ল্যাটো। তাহলে এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে ল্যাটো ফন্ট ব্যবহার করা হয়েছিল। তাহলে আপনার যে যে ফন্টগুলো কমার্শিয়াল ফন্ট, আর গ্রাফিক রিভারে বিজনেস কার্ডে যে ফন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ফন্ট, ওই ফন্টগুলোই আপনি ব্যবহার করেন উইথ লিঙ্ক। আর এই লিঙ্কটাও আপনি সংগ্রহে রাখবেন। এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আপনি সংগ্রহে রাখবেন। আপনি যদি এই ডিজাইনে মনসারাট ফন্ট ব্যবহার করেন তাহলে মনসারাট ফন্টের লিঙ্কটা রেডি রাখবেন। এতটুকুই করলেই আপনার ডিজাইন সাবমিট করার জন্য পারফেক্ট রেডি। তাসকিন ভাই শুধুমাত্র লিঙ্কটা রাখলেই হয়ে গেল। আপনি যেই ফন্টটা ব্যবহার করছেন সেই ফন্টের লিঙ্কটা লাগবে। গুগল ফন্ট বা এই ওয়েবসাইট থেকে ফন্ট স্কোয়ারেল ফন্টের ক্লাসের দিন দেখাইছিলাম, এই ফন্টটা রাখলেই এনাফ। ফন্টের লিঙ্কটা এই ওয়েবসাইট হলেও হবে। ঠিক আছে স্যার। আচ্ছা আগামীকাল কে কে রেডি করতে পারবেন বা কে কে পারবেন না, এরকম কার মনে হচ্ছে রেডি করতে পারবো? আপনাদের তো যাদের ডিজাইন অলরেডি আগের ইউনিক ডিজাইন আছেই। স্যার ডিজাইন রেডি করতে পারতাম কিন্তু প্রোফাইল রেডি করতে পারতাম না না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু সময় আপনাকে লাগবে, বাদ, কারণ ID card- আপনাকে ঠিক আছে, আপনি ছাড়া এদিকে কে আছেন? আর কি এখন পাসপোর্টে কি হবে? এখন দেখছিলাম পাসপোর্টের অপশন আছে। কিসে? হ্যাঁ জি পাসপোর্টও হবে, পাসপোর্টের অপশন আছে, পাসপোর্টও আপনি করতে পারেন। পাসপোর্ট নাম্বার দিয়েও ভেরিফাই করা যাবে। স্যার অ্যাকাউন্ট রেডি করতে পারবো? ঠিক আছে, আপনাদের বিজনেস কার্ড অনেকদিন আগে দেখানো হয়ে গেছে। আপনাদের কমপক্ষে প্রত্যেকেরই 10টা করে ইউনিক বিজনেস কার্ড রেডি রাখার দরকার ছিল। কমপক্ষে 10টা করে বিজনেস কার্ড। হয়তো কয়েকজন করছেন বা এদিক থেকে যেমন একজন আপু হয়তো পোস্ট করছেন, উনি কয়েকটা হয়তো বা ভুল আছে কিছু কিছু, কিন্তু তিনি রেডি রাখছেন, সেটা মডিফাই করে খুব সহজেই সাবমিট করা যাবে। তাহলে আপনাদের বিজনেস কার্ড আমরা সাবমিট করতেছি এই মার্কেট প্লেসে, শনিবারে সাবমিট করব। এখানে শনিবারে আমরা যে কারো একজনের ফাইল সাবমিট করব। এটা আপনারা যদি এদিক থেকে না রেডি করেন তাহলে হয়তো আমার সাবমিট করা বা এই বিষয়টা ততটা ক্লিয়ার হচ্ছে না। আমি যতটুকু এভাবে দেখালাম ভিডিও দেখে দেখে পুরো ভিডিওটা আপনারা রিপিট করে ফাইল রেডি করতে পারেন। ভাইয়া একটা হেল্প করতে পারেন না? মানে আপনি যে ফাইলটা রেডি করলেন ওই ফাইলটা কি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? তাহলে হচ্ছে ফাইলটা আমাদের সাথে ডাইরেক্ট ইজি হতো আর কি, না আমার কাছে মনে হলো আর কি। আচ্ছা ফাইলটা দিয়ে দিচ্ছি, আর যে পিএনজি ফাইলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট এটা আমাদের কোন গ্রুপ 47, আর কিউআর কোডটাও দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে পিএনজি 3 জিপ ফাইলটা দিলেই তো হয়। একটা প্রশ্ন করব বলে ভুলে গেছিলাম, এই কিউআর কোডটাকে র‍্যান্ডম দেওয়া যাবে আর যদি স্ক্যান করে আবার না অন্য কিছু র্যান্ডম পাওয়া দেওয়া যায়? যাবে না। কি পিএনজি ট্রির কিওয়ার্ড কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। গ্রাফিক্স জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এটা সম্ভবত রাখছি কোথায়, আইকন পিএনজি ট্রি কিউআর কোডটাও দিয়ে দিলাম। যারা যারা ডিজাইনে র্যান্ডমলি ভাবে এর আগে কোনো কিউআর কোড ব্যবহার করছেন সেটা চেঞ্জ করে এই কিউআর কোডটা দিয়ে দিতে হবে। তারা স্ক্যান করে বলতে তারা স্ক্যান করেই চেক করে ফরওয়ার্ড। তাহলে এটা বর্তমানে আছে 47-এ, সেই হিসাবে যাবে 41 এবং 34-এ, 34 41। ওকে, উভয় গ্রুপে আপনাদের কিওয়ার্ড কোডও দেওয়া হয়েছে, ডিজাইনটাও দিয়ে দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।